আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের অনেকের জানার ইচ্ছা ছিল আমার ফার্মি মুরগির অবস্থা। আমার কয়টা ফার্মি মুরগি, বাচ্চা কয়টা, বড় কয়টা? আলহামদুলিল্লাহ, আমার 12টা বড় মুরগি আর 60টা এই মুরগির বাচ্চা। যখন বাচ্চা নিছিলাম তখন 7,000 টাকার বাচ্চা নিছিলাম। দুঃখের বিষয়, আমার সব বাচ্চাই মারা গিয়েছিল, শুধু 2টা মুরগি বেঁচে ছিল। আলহামদুলিল্লাহ, ওই 2টা মুরগি প্রায় 18 মাসের উপরে ডিম দিয়েছিল। তারপরে আমি আবার মুরগির বাচ্চা আনছিলাম, আনার পরে ওইখান থেকেও বাচ্চা মারা গিয়েছিল। কারণ হচ্ছে বাচ্চারা যেই বাচ্চাগুলো বিক্রি করে ওইগুলির মাঝে ভ্যাকসিন দেওয়া হয় না। এই যে দেখেন, আমার এইগুলো বাচ্চা মুরগি, দেশি মুরগি দিয়ে এই বাচ্চাগুলি ফুটাইছি। এই যে দেখতে পাইতেছেন, এখানে একটি কালো মুরগি আছে, এটা হলো দেশি, আর বাকিগুলি ফার্মি। দেখেন দেশি মুরগির বাচ্চা কতটুকু বড় হয়েছে আর ফার্মির বাচ্চা কতটুকু বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশি মুরগির তুলনায় ফার্মি মুরগি বড় হয় তাড়াতাড়ি। মুরগি হোক আর যাই হোক, একটা জিনিস লালন পালন করলে তার প্রতি একটা মায়া থাকে, মহাব্বত থাকে। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, দোয়া কালাম পড়ি, তখনও অন্ধকারও কাটে না। আমি আমার মুরগিকে খাবার দিতে চলে যাই। আগে মুরগির পরিচর্যা করি, তারপরে আমার চিন্তা করি। এটাই হচ্ছে ভালোবাসা। অন্ধকার যখন থাকে তখন আমি লাইট জ্বালিয়ে তাদেরকে খাবার দিই। ফজরের আজান যখন দেয় তখন আমার মুরগিগুলিও চিল্লানো শুরু করে। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে মুরগি বাগ দেয়। মুরগি নাকি ফেরেশতা দেখতে পায়, তাই বাগ দেয়। চলেন সুন্দর আরেকটি জিনিস দেখে আসি। এই যে ছাদের উপর আমার বাবা দাঁড়া গাছ বুনছে। আলহামদুলিল্লাহ, কতগুলো দাঁড়া গাছ হয়েছে। এই যে নষ্ট কিছু দাঁড়া গাছ উঠিয়ে ফেলতেছি। কিছু দাঁড়া উঠিয়ে দিলে বাকি দাঁড়াগুলি সুন্দর হয়ে বড় হবে। এই দাঁড়াগুলি যখন বুনছিলাম তখন নিচ থেকে পাশের বাড়ির মুরগি আইসা অনেকগুলো দাঁড়া খেয়ে ফেলেছে। তারপরে আর আগে পানি টানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। এত কষ্ট করে নিচ থেকে মাটি ছাদের উপর উঠেছি, তারপর দাঁড়ার বিচি বুনছি, আর অন্যের মুরগি আইসা সব দাঁড়া খাইয়া ফেলছে। বলেন কেমন লাগে? আজকে এই পর্যন্তই।